এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন কোরআন পড়ব, ধীরস্থির ভাবে পড়ব। রাত্তিলিল কোরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আনাস, আল্লাহ রাসূলের কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কিরাত কেমন ছিল? তিনি বললেন, কানাত মাদ্দান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে তেলাওয়াত করতেন, টেনে টেনে তেলাওয়াত করতেন। এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের, কত সুন্দর টেনে টেনে সে পড়েছে। এইভাবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ ইয়া উম্মুনা, ইয়া উম্মানা, আমাদের মাতা, আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা বললেন, কানা রাসূলুল্লাহ ইউকাত্তিউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত করে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন। পড়েন সুবহানাল্লাহ। এক আয়াত পড়তেন, থামতেন, আবার আরেক আয়াত শুরু করতেন, আবার আরেকটা আয়াত পড়তেন, আবার থামতেন, আরেক আয়াত শুরু করতেন। প্রতিটা অক্ষর, প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত, বোঝা যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা? তারাবির নামাজের কি অবস্থা? আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা? জাপানের বুলেট ট্রেন ফেল, ঠিক কিনা? কোন দিক দিয়ে আযাবের আয়াত যায়, কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায়, কোন দিক দিয়ে সূরা ইয়াসিন গেল, কোন দিক দিয়ে আর রহমান গেল, কোথায় সূরা ইউসুফ গেল, কেউই টের পায় না। রুব্বা কারি লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনহু, কোরআনের অনেক কারি আছে, তেলাওয়াতকারী আছে, আবৃত্তিকারী আছে, যাদেরকে কোরআন রহমত, মার্সি এন্ড ব্লেসিংস না দিয়ে গজব দেয়, লাআনত দেয়। আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে তুমি আমাদের বাঁচাও। বুক সেলফে রাখে, তাও একেবারে উপরের তাকে, কারণ বছরে 1-2 বার কামে লাগে। কেউ মরলে, কথা বলেন, মারা গেছে, এখন সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য। কোরআন নিজেও জীবিত কিতাব, আলোকিত করেও জীবিতদেরকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিতাবুন হাই, জীবিত কিতাব, ওয়াকিং এনসাইক্লোপিডিয়া, চলমান বিশ্বকোষ। যাই জিজ্ঞেস করবেন, তথ্যের সম্ভার, তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই? মানব সমস্যার সব সমাধান আছে। এজন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয়। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি। এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না। কোরআন কোথাও সমস্যা লাগায়? কথা বলেন, জট লাগায় নাকি জট খুলে দেয়? আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন। যতই সম্পর্ক বাড়াবেন, আপনার মর্যাদা বাড়াবে কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, খেয়াল করে বুঝবেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা। রমাদান আল মুবারকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস। বিশ্বনবীর উপর আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, তাই তিনি হয়েছেন বিশ্বনবী। আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই, আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে? আল্লাহ। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই? প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি। যা বলার সব বলা হয়েছে, নতুন করে আল্লাহ কিছু বলবে না। এজন্য কোরআন থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি। কোরআনের একটা নাম হচ্ছে নূর, একটা নাম কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য। কোরআন মানুষকে আলোকিত করে, কোরআন মানুষকে জাহালাত বা অন্ধকার শিক্ষা দেয় না। এজন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি। আর এই কোরআনের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন, বরকত আছে না নাই? লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই, কোনো শেষ নাই। যতই পড়বেন ততই আশ্চর্য হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ালা তাবলা গরাইবুহু, এটা কখনো পুরাতন হবে না, জীর্ণ শীর্ণ হবে না। সূরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার, যাদের বয়স 50 কিংবা 60, কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছি, কোনো হিসাব আছে? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে? 60 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে শুরু করছি নামাজ, কালকে থেকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করব, এরকম কেউ বলে? কোরআন পুরান লাগে? চির নতুন, এভারগ্রিন, সবুজ, চির সবুজ, চির নতুন। এটা কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল, ও মানারুল হিকমা, আর কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার।
কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্য উপাত্ত আছে না নাই? আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, সায়েন্টিফিক ইন্ডিকেশনস গুলো যদি পড়েন আপনি অবাক হবেন, কপাল ঘষে ঘষে আল্লাহর সিজদা দিবেন, ঠিক কি না? আমরা আজকে সূরাতুল জুমুআহ থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীম 114টা চ্যাপ্টার দিয়েছে আমরা জানি। এর মধ্যে একটা চ্যাপ্টার আল্লাহ দিয়েছে একটা দিনের নামে, শ্রেষ্ঠতম দিন। আমরা এটারে শুক্রবার বলি, আসলে বলা উচিত জুমাবার। কি বার? জুমাবার। সূরাটার নাম হচ্ছে সূরাতুল জুমুআহ। আমার সাথে সাথে বলেন সূরাতুল জুমুআহ। সবাই বলেন সূরাতুল জুমুআহ। অনেকে বলে ফেলে জুমা, জুমা। আসলে আরবিতে শুদ্ধ উচ্চারণটা হচ্ছে জুমু আহ, সূরাতুল জুমু আহ। এই সূরাতে দুইটা রুকু আছে, আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো। এই সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাদানী। সবাই বলেননি মাদানী সূরা। এই সূরাটা কি সূরা? মাদানী সূরা। এই সূরাটি হচ্ছে আল কোরআন আল কারীমের ধারাক্রম অনুসারে 62 নাম্বার সূরা। কত নাম্বার? 62 নাম্বার। এই সূরার আয়াত সংখ্যা 11। আয়াত সংখ্যা 11। আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। বলেন তো কোরআনের সূরার যে ধারাক্রম এই অনুসারে এই সূরাটা কত নাম্বার সূরা? 62 নাম্বার সূরা। মাশাআল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা 11। এই সূরাটি মাক্কি সূরা, মাদানী সূরা। হ্যাঁ, মাদানী। মনে থাকবে? জি। এই সূরার দ্বিতীয় রুকুর আলোকে আমরা একটু করে জানবার চেষ্টা করব, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ জুমআ ডে। জুমার দিনের তাৎপর্য কি, মহিমা কি, ইম্পর্টেন্স কি, গুরুত্ব কি, এবং আমাদের করণীয় ও বর্জনীয় কি। ইনশাআল্লাহ পড়েন। তার আগে আমরা স্টেটাস অফ দ্য ডে অফ জুমা, জুমার দিনের মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনবো। ইনশাআল্লাহ পড়েন। এই জুমার দিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলেছেন। কিসের দিন? ঈদের দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানির বর্ণনায় বললেন, হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। এই জুমার দিনটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন বলে অ্যানাউন্স করেছে। এটা ঈদের দিন, এটা খুশির দিন, এটা আনন্দের দিন। এজন্য জুমার দিনে আমরা একটু আনন্দ খুশি করি না? আনন্দ খুশি করি, এটা করা সুন্নাহ, কারণ এটা ঈদের দিন। আল্লাহ তাআলা এটা এই দিনটাকে আমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন। সুন্নাতুল্লাহি ফিত তাফদীল। এই পৃথিবীতে আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ এক এক জিনিসের উপর এক এক জিনিসকে প্রাধান্য দেন। ফাদ্দালা জামানান আলা জামান, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। বিশ্বনবী ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন। বিশ্বনবীর যে স্ট্যাটাস, গোটা বিশ্বের কারো এই স্ট্যাটাস আছে? সুবহানাল্লাহ কইবেন না? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, দার্শনিক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গোটা বিশ্বের একজন সুপারম্যান। সুবহানাল্লাহ পড়েন। এই সুপারম্যানের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হতে পারে? বিশ্বনবীর সাথে কারো কোনো কম্প্যারিজন হতে পারে? He is out of any kind of comparison. অসাধারণ ব্যক্তিত্ব। তিনি মানুষ কিন্তু অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু তিনি মহামানব। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ফাদ্দালা ইনসান আলা ইনসান। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সব নবীদের উপরও প্রাধান্য দিয়েছেন। তিনি শুধু আমাদেরই নবী নন, তিনি নবীদেরও নবী। তার মানে ব্যক্তি ব্যক্তিতে পার্থক্য আছে না নাই? তারপরে রব্বুল আলামিন এই জমিনের বুকে এলাকার উপর এলাকাকে প্রাধান্য দিয়েছেন। গোটা বিশ্বের মধ্যে সবচাইতে দামি শহরের নাম হলো মক্কা শহর। ঠিক কিনা? মক্কা শহরের সমতুল্য মর্যাদা পৃথিবীর আর অন্য কোনো শহরের আছে? আবার রব্বুল আলামিন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন। সারা বছরের 365 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। আরাফার দিনের যে মর্যাদা, বছরের অন্য কোনো দিনের কি ওই মর্যাদা আছে? হজের দিন, এই দিনে আল্লাহ তাআলা এত বিশাল সংখ্যক মুসলমানকে ক্ষমা আর মাফ করে দেওয়ার ঘোষণা দেন। বছরের অন্য কোনো দিন এরকম ক্ষমার ঘোষণা দেন না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাহলে 365 দিনের শ্রেষ্ঠ দিনের নাম? কথা বলেন, আরো জোরে বলেন। শয়তান ওই দিন নিজেকে অত্যন্ত বেশি লাঞ্ছিত এবং অপমানিত ফিল করে। বদরের যুদ্ধে শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করেছে। যখন আকাশ থেকে ফেরেশতাদের ঢল নামতে শুরু করলো,
শয়তান নিজেকে অত্যন্ত অপদস্থ ফিল করেছে। আবার আরাফার দিনে আল্লাহ তাআলা যখন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন, শয়তান অপমান বোধ করে। আবার তাশাহুদে বসে এই যে আঙ্গুলটা আমরা নাড়াই কিংবা উঠায় রাখি, এই তাশাহুদের এই ইঙ্গিতটা আসাদ্দ আলা শয়তান মিনাল হাদিদ, হ্যামার দিয়ে হাতুড়ি দিয়ে শয়তানের মাথায় পিটালে ও যত ব্যথা পায়, তাশাহুদে আঙ্গুল উঠালে, শাহাদাতের সাক্ষী দিলে শয়তান তার চেয়ে বেশি ব্যথা পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কারণ এটা হচ্ছে শয়তানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে আমাদের জানান দেয়া ঘোষণা। এটা তাওহীদের সাইন। চিল্লায় বলেন কিসের সাইন? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন আল্লাহু আকবার। তাহলে শয়তানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে এটা হচ্ছে শাহাদাতের চিহ্ন। সুবহানাল্লাহ পড়েন। শয়তান সবচেয়ে বেশি অপমানিত বোধ করে এই তাশাহুদের সময় আঙ্গুল উঠালে, আবার আরাফাতের দিনে। তাহলে বোঝা গেল 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন? সবাই বলতে হবে। এবার বলেন 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত? কদরের রাত, ঠিক কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। হাজার মাসের চেয়ে সেরা। বিশ্বনবী মদিনাতে কাঁদছেন। বিশ্বনবীর মন খারাপ। মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি। কেউ পেয়েছে 3000, কেউ 1000, কেউ 500। বিশ্বনবী কাঁদে আর টেনশন করে, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে? কারণ বিশ্বনবী বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70।